আজকাল ফ্ল্যাটের যুগ, উঁচু উঁচু সব মাল্টি স্টোরেড বিল্ডিং, সেখানে লিফট ছাড়া ওঠানামা করার কথা জাস্ট ভাবাই যায় না। তাছাড়া যেখানেই যাও, সে শপিং মলে যাও শপিং করতে, বা মুভি হল, বা হসপিটাল, সব জায়গাতেই কিন্তু লিফট ছাড়া আমরা আজকাল অচল। আজকের যুগে আমাদেরকে লিফট ব্যবহার করতেই হয়। এমনিতে লিফটগুলো এমনভাবে তৈরি যে লিফটে কিন্তু চলাফেরা করাটা খুবই সেফ, এতে অহেতুক ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু কোথাও কোথাও কিছু কিছু ঘটনা তো ঘটছেই। কি ঘটনা? হঠাৎ লিফট আটকে গেল, লিফট চলা বন্ধ হয়ে গেল। তখন কি করতে হবে, কি করা উচিত আমাদের, এগুলো জানা আছে কি আমাদের? তোমরা জানো? অনেকেরই এই সময় দমবন্ধ অবস্থা হয়ে যায়, মনে হয় চারিদিকে আমরা বদ্ধ, চারিদিক থেকে আমরা বদ্ধ, আমাদের বোধহয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এইখানেই শেষ হয়ে যাব। হয়তো বেশিরভাগই আমরা জানি না যে আমাদের কি করা উচিত, কি করে আমরা সাহায্য চাইতে পারি, বা কি করে আমরা এই অবস্থার থেকে বেরোতে পারি। পেপারে, নিউজ পেপারে এরকম ছোটোখাটো কয়েকটা ঘটনা পড়ার পর, এবং আমার দিদির সাথে এরকম মুভি দেখতে গিয়ে এরকম একটা ঘটনা হওয়ার পর আমার মায়ের মনেও এরকম একটা ভীতি কিন্তু বাসা বেঁধেছিল। তো আমি চিন্তা করলাম যে কেন না এমন একটা ভিডিও বানানো যাক যেখানে আমার মায়ের সাথে সাথে আমার ইংলিশ টিংলিশ উইথ ববি এই পরিবারের বাকি যাদের মনে এই লিফট নিয়ে ভীতি আছে, তাদের সবার মন থেকে এই ভয়টা দূর করা যাক। এবং এইরকম অবস্থায় যদি কেউ কোনো দিন পড়ো, তাহলে কি কি করতে হবে সেইটা সম্পর্কে একটা সাধারণ জ্ঞান যেন সবার থাকে, সেরকমই একটা চেষ্টা করা যাক। আর ভাবো তো, এইরকম কোনো ঘটনা যদি বাংলার বাইরে ঘটলো তোমার সাথে, যেখানে বাংলা ভাষায় তুমি কারোর কাছে সাহায্য চাইতে পারছো না, তখন কি করবে? তার জন্যে আছে না আমাদের স্পোকেন ইংলিশ। আমরা কি করতে হবে সেইগুলোর সাথে সাথে এমন কিছু ইংলিশ সেন্টেন্সেসও শিখব, যেগুলো শিখে নিলে আমরা সহজেই অন্যের কাছে সাহায্য চাইতে পারবো। এবং কোনো দিন যদি এরকম সমস্যায় আমরা পড়ি, তাহলে একদম ভয় না পেয়ে আমরা মাথা ঠান্ডা রেখে সহজেই এই সমস্যার থেকে কিভাবে বেরোনো যায় সেইটার জন্যে কাজগুলো করতে পারবো। আমি বা আমার প্রিয়জনেরা যে এরকম কোনো সমস্যায় কোনো দিন পড়বে না, এটা ভাবাটা একদমই বোকামি। আমাদের নিজেদেরকে প্রিপেয়ার্ড রাখা উচিত। তাই আজকের এই ভিডিওটা কিন্তু সবার জন্যে খুব গুরুত্বপূর্ণ, একদম মিস করো না। প্রত্যেকের জানা উচিত এই সাধারণ ইংলিশ সেন্টেন্সগুলো, সাহায্য চাইতে গেলে যেগুলো আমাদের লাগবে, আর কি কি করা উচিত সেই স্টেপসগুলোও আমাদের জেনে রাখা প্রয়োজন। তাই প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দাও এই ভিডিওটা যত পারো। শুরু করছি আমার আর আমার মায়ের এই প্রয়াসটা, এই চেষ্টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো। এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও। আমি আর মা একদিন গল্প করতে করতে লিফটে করে নিচে যাচ্ছি। মা, ইরা কাকিমার শাড়িটা দেখেছো? মা, ডিড ইউ সি ইরা আন্টির শাড়ি? কি সুন্দর না? ইট ওয়াজ সো বিউটিফুল। হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে। ইয়াস, আই অলসো লাইকড ইট। ও মাই গড, কি হলো? হোয়াট হ্যাপেন্ড? লাইটটা কেন চলে গেল? ওয়াই দ্য লাইট ইজ গন? লিফটটাও চলছে না। দ্য লিফট ইজ অলসো নট মুভিং। আমরা কি লিফটে আটকে গেলাম? আর উই স্টাক ইন দ্য লিফট? এখন কি হবে? হোয়াট উইল হ্যাপেন নাও? ভগবান আমাদের রক্ষা করুক। ওহ গড, সেভ আস। মা, প্লিজ সুইচ অন দ্য মোবাইল ফ্ল্যাশ লাইট। হ্যাঁ, এবারে বোতামগুলো দেখা যাবে। ইয়েস, নাও উই ক্যান সি দ্য বাটনস। তাড়াতাড়ি করো, হারি আপ, অক্সিজেন শেষ হয়ে যাবে। দ্য অক্সিজেন উইল রান আউট। মা, এটা একটা ভুল ধারণা। মা, দিস ইজ আ মিসকনসেপশন। লিফটটা কখনোই পুরো বন্ধ নয়। দ্য লিফট ইজ নট সিল্ড।
আমরা যথেষ্ট পরিমাণে অক্সিজেন পাবো। উই উইল গেট এনাফ অক্সিজেন সাপ্লাই। শুনে আশ্বস্ত হলাম, রিলিভ টু হিয়ার দ্যাট। আমরা কি দরজাটা জোর করে খুলব? শ্যাল বি ফোর্স ওপেন দ্য ডোর? না, একদম আমাদের এটা করা উচিত নয়। না, উই মাস্ট নট ডু দিস। এটা খুব ভয়ঙ্কর হতে পারে। দিস ক্যান বি ভেরি ডেঞ্জারাস। চলো সাহায্যের জন্য চিৎকার করি, লেটস ক্রাই ফর হেল্প। না, এখনই নয়। নো, নট নাও। এখন মা শান্ত থাকো, কিপ ইয়োর সেলফ কাম, নিজেকে শান্ত রাখো, আর নিজের যে শক্তি সেটা সঞ্চয় করে রাখো। স্টোর ইয়োর এনার্জি। আমাকে আগে চেষ্টা করতে দাও। লেট মি ট্রাই ফার্স্ট। প্রথমে প্রত্যেকটা ফ্লোর বাটন একটার পর একটা প্রেস করো। ফার্স্ট প্রেস ইচ অফ দ্য ফ্লোর বাটনস ওয়ান বাই ওয়ান। Press each of the floor buttons one by one. তারপর কয়েকবার দরজা খোলার বোতামটা প্রেস করো। Then press the door open button for some times. না, এটা কাজ করছে না। No, it is not working. এরপর কি? হোয়াটস নেক্সট? আশা করি সব ঠিক হয়ে যাবে। হোপ এভরিথিং উইল বি ফাইন। Everything will be fine. সব ঠিক হয়ে যাবে। Believe that everything will be fine. বিশ্বাস করো যে সব ঠিক হয়ে যাবে। আমরা যে কোনো মুহূর্তে বাইরে বেরোবো। We will be out at any time. এবারে এই অ্যালার্ম বাটনটা কয়েকবার প্রেস করতে থাকো। Now press this alarm button for some times. এরপর সাহায্য চেয়ে কল করতে হবে। After this we have to call for help. তাই এই ফোনের মতন দেখতে বোতামটা প্রেস করো। Now press this call button. হ্যালো, আমরা লিফটে আটকে গেছি। হ্যালো, we are stuck in a lift. আপনি কোথা থেকে কথা বলছেন? Where are you calling from? আমি গুরগাঁওয়ের নেচার সিটি সোসাইটির থেকে বলছি। আই অ্যাম কলিং ফ্রম নেচার সিটি সোসাইটি ফ্রম গুরগাঁও। ওটা সেক্টর 52-তে আছে। ইট ইজ ইন সেক্টর 52। ওই সোসাইটির কোন লিফটে আপনি আটকে আছেন? In which lift of that society are you stuck in? পার্ডন, আরেকবার বলুন প্লিজ। যে লিফটে আপনি আটকে আছেন তার সঠিক অবস্থানটা আমাদের জানান। Tell us the exact position of the lift you are stuck in. ওকে, দ্য পজিশন অফ দ্য লিফট। লিফটটা কোন লিফটটা? এটা হচ্ছে সি আর ডি ব্লকের লিফট। ইট ইজ দ্য লিফট which is in C and D block. লিফটের মধ্যে সবাই সুস্থ আর শান্ত আছে তো? Is everybody inside the lift fine and calm? হ্যাঁ, সবাই সুস্থ আছে, শান্ত আছে। Yes, everyone is fine and calm. Okay, very good. দয়া করে ভয় পাবেন না, প্লিজ ডোন্ট প্যানিক। এটা খুব গুরুত্বপূর্ণ, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যত তাড়াতাড়ি সম্ভব আমরা সাহায্য পাঠাচ্ছি। উই আর সেন্ডিং হেল্প অ্যাজ সুন অ্যাজ পসিবল। ধন্যবাদ, থ্যাংক ইউ। দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে উদ্ধার করুন। প্লিজ রেস্কিউ আস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। মা, হেল্প ইজ অন ইটস ওয়ে। মা, সাহায্য আসছে। হেল্প ইজ অন ইটস ওয়ে। আমরা যে কোনো মুহূর্তে লিফট থেকে বেরিয়ে যাব। উই উইল বি আউট অফ দ্য লিফট অ্যাট এনি টাইম। তো একদম শান্ত থাকো, যতটা সম্ভব শান্ত থাকো। চলো গল্প করি। কাম, লেটস চ্যাট। চলো।